আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এমন একটি মন্দির, যে মন্দিরটা দেখানোর জন্য আমিও খুব এক্সাইটেড। ঠাকুরমশাই, মন্দিরের সম্বন্ধে কিছু বলুন। আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আমি এই মন্দিরের চতুর্থ বংশধর। আজ থেকে 189 বছর আগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এমন একটি মন্দির, যে মন্দিরটা দেখানোর জন্য আমিও খুব এক্সাইটেড। অ্যাকচুয়ালি ব্যাপারটা এই যে এমন একটি মন্দির, যে মন্দিরটা কিছুদিন আগে নতুন করে রিফারবিশড হয়ে উদ্বোধন করা হয়েছে। এই মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমিও খুব উদ্গ্রীব ছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা গড়িয়ারই একটি মন্দির এবং এই মন্দিরটা আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের, এবং দেখতে থাকুন আমার ব্লগ। এই দেখুন সন্ধ্যেবেলায় মন্দিরের কি অপরূপ সৌন্দর্য। মন্দিরের ঠিক সামনেই আছে একটি শিবলিঙ্গ। মন্দিরের চারিপাশে পরিক্রমা করার ব্যবস্থা আছে। মন্দিরটির রত্নগুলি অন্য ধাঁচে গড়া এবং এর মধ্যে নবদুর্গার 9টি রূপ নির্মাণ করা হয়েছে। ঠাকুরমশাই, মন্দিরের সম্বন্ধে কিছু বলুন। আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আমি এই মন্দিরের চতুর্থ বংশধর। আজ থেকে 189 বছর আগে আমার বাবার ঠাকুরদাদা লেট বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। এই মা কোষ্ঠী পাথরের। সুদূর লখনৌ থেকে উনি কয়লার ইঞ্জিনের ট্রেনে করে, তখনকার দিনে মানে 2.5-3 দিন সময় লেগেছিল। এই এত ভারী মূর্তি উনি কোলে বসিয়ে এনেছিলেন। উনি চট করে পুজো করতেন। আমরা যখন ধুতি পরি, ওই চালের দোকানের যে চট হয় না, সুতুলি দড়ি দিয়ে তৈরি, ওই চট করে পুজো করতেন যতদিন বেঁচে ছিলেন। উনি 81 বছর বয়সে দেহ রেখেছেন। তার পরবর্তীকালে সুধীর মোহন বন্দ্যোপাধ্যায় আমার ঠাকুরদাদা, তার পরবর্তী প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় আমার বাবা। আমি শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আমারও প্রায় 42 বছর হয়ে গেল মায়ের সেবা করে আসছি। এই এখানে মায়ের পুজো ছাড়াও মূর্তি দেখতে পাচ্ছেন বাদিক থেকে। এই যে নীল রঙের মূর্তিটা, এটা হচ্ছে পাঁচু গোপাল। তারপরে দেখুন কৃষ্ণ, তারপর শিবলিঙ্গ আছে, তারপর গোপাল দেখুন, তারপর মাঝখানে ষষ্ঠী, তারপর বজরংবলী, তারপর ওটা সোনার প্লেটে কালী, একটা কালী মূর্তি, নারায়ণ শিলা আছে, নারায়ণের মূর্তি আছে, শিব রয়েছে, মায়ের তলায় তো শিব রয়েছে, মা, তারপর গণেশ,
তারপরে মনসা, মা মনসা, আর তলায় আছে মা মঙ্গলচণ্ডী মনসার তলায়, তার তলায় আছে হরপার্বতী, তারপরে আছে আপনার গ্রহরাজ। এই এত দেবদেবীর পুজো হয়। এছাড়াও বিপত্তারিণী সারা বছর, পয়লা বৈশাখ আপনার হালখাতা গণেশ লক্ষ্মীর পুজো হয়। ব্যবসা করেন যারা তারা খাতা পুজো দিয়ে যান। তারপর অক্ষয় তৃতীয়া, জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী, আষাঢ় মাসে বিপত্তারিণী লেগেই আছে। শ্রাবণ মাসে বড় বাবার তো 4টে শনিবার প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে। যাই হোক, এইভাবে সারা বছর লেগে আছে। এই মন্দিরটা প্রথমে করেছিলেন বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি ওই তালপাতা আর হোগলা দিয়ে, তখনকার দিনে তো অত ছিল না, এইভাবে প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমাদের নিজস্ব জমি। আচ্ছা, মন্দিরটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছিল। আমার জীর্ণ হয়ে যাওয়ার পর একবার মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় পুজো দিতে এলেন, পুজো দিলেন, পুষ্পাঞ্জলি টলি দিলাম, দেওয়ার পর চলে যাচ্ছেন। আর স্যার, মন্দিরটা জীর্ণ হয়ে গেছে, যদি একটু কিছু করা যায়। উনি আমার পিঠ চাপড়ে আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে, আমি কোর্টে জিতে আসি, আমি কিছু করে দেবো। তা উনি মিথ্যে কথা বলবো না, জিতে এসেই বলেছে ঠাকুমশাই বলুন কি করতে হবে। আমি তখন বললাম, মা সবার, আমারও যা আপনারও তা, এরম ভাববেন না আমার জমি আমার মা, এটাও না। আপনি যেমনভাবে মাকে সজ্জিত করবেন সজ্জিত হবে বলে এই অপরূপ দেখছেন মন্দিরের আকৃতি, খুব সুন্দর। মানে মন প্রাণ ঢেলে উনি মন্দিরটা নির্মাণ করে দিয়েছেন। ওনাকে অশেষ ধন্যবাদ। এই পুজো অর্চনা রোজ সকালে আপনার 6টা থেকে 8:30 পর্যন্ত পুজো হয়, দুপুরবেলা 12টা থেকে 1টা। শনিবারটা একটু বেশি হয়, কারণ বাবার পুজো হয় বড় ঠাকুরের। আর সন্ধ্যাবেলা এই 6টা থেকে 8টা, এই 3 টাইমে পুজো হয়। বিশেষ পুজো অমাবস্যায়, প্রতি অমাবস্যায় ভোগ হয়, জনসাধারণের জন্য ভোগ বিতরণ করা হয়। বাৎসরিক উৎসব আপনার কালী পুজোর পরের দিন প্রতিপদ তিথিতে একটা হয় ভোগ, বিরাট মানে মালসা সিস্টেম করা হয়। প্রত্যেককে যারা মালসা নিতে ইচ্ছুক তারা আগে থাকতে জানাবে। আর হয় অন্নপূর্ণা পুজো দিন, চৈত্র মাসে, এই দুটো বড় ভোগ হয়। আর 30শে নভেম্বর এই মন্দিরটার নতুন রূপে প্রতিষ্ঠা হলো, এই 3 মাস হলো। 30শে নভেম্বরও একটা অনুষ্ঠান হবে প্রতি বছর। এইভাবে প্রতিনিয়ত পুজো আচ্ছা ছাড়াও এখানে ক্রিয়াকর্ম হয়। এই পাশে আমার ঘর রয়েছে, এখানে ঘর রয়েছে, এই ঘরের শান্তি পারলৌকিক ক্রিয়া, সমস্ত ক্রিয়াকর্ম করে হয় এখানে। হ্যাঁ। আচ্ছা, এর কোনো রেট বা কিছু ধার্য করা আছে? করি রেট বলতে যার যেরকম গরিব মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, যতটা না হলে নয়। আচ্ছা আচ্ছা, এইভাবে ভালো, ধন্যবাদ আপনাকে। এই দেখুন শিব মন্দির, এখানেই কালকে শিবরাত্রির পুজো হবে। আপনাদের সামনে আমি তুলে ধরলাম বাসনা কালীবাড়ি মন্দির, যেটি গড়িয়াতে অবস্থিত। আশা করি আমার এই ব্লগটি আপনাদের খুব 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 ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি।